ছিলেন না টিম ইন্ডিয়ার প্রথম একাদশে, তাও কিভাবে বোলিংয়ের সুযোগ পেলেন হর্ষিত রানা। শুধুমাত্র বোলিং নয়, তার ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটের ডেবিউও সেদিন করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্যাচে ভারতীয় ক্রিকেট দল 15 রানের জয়লাভ করেছে। কিন্তু এই ম্যাচে এমন একটি ঘটনার সাক্ষী হয়ে রইল টিম ইন্ডিয়ার সমর্থকরা, যা তাদেরকে অবাক করে দিয়েছে। এই ম্যাচ শুরু হওয়ার প্রায় 2 ঘন্টা পর ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ পরিবর্তিত হয়ে যায়। আর যে ক্রিকেটারকে প্রথমে বাইরে বসিয়ে রাখা হয়েছিল, তিনি প্রথম একাদশে এন্ট্রি নেন। এই ক্রিকেটার হলেন হর্ষিত রানা, যে গত মরশুমে আইপিএলে কেকেআরের অন্যতম ফাস্ট বোলার হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে তাকে কনকাশন সাফ হিসাবে সুযোগ দেওয়া হয়েছিল। এই ম্যাচ চলাকালীন আচমকাই চোট পেয়ে যায় শিবম দুবে। আসলে ভারতের ইনিংসের অন্তিম ওভারে জেমি ওভারটনের একটি বল তার মাথায় এসে লাগে। এরপরে তিনি জানিয়েছেন যে মাথা ঘুরতে শুরু করেছে। সেই কারণেই আর শিবমকে বেশিক্ষণ ফিল্ডিং করানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। শিবমের এই জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল হর্ষিত রানাকে, আর সেই সুযোগটাই দু হাতে কাজে লাগিয়ে দেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা পেসার। এই ম্যাচে তিনি মোট 3টি উইকেট শিকার করেছিলেন, যেটা ছিল তার ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটের প্রথম ম্যাচ। এক প্রকারে তিনি এই ম্যাচে কনকাশন সাব হিসাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউটাও করে নিলেন, আর ভারতের জেতানোর পিছনে তার একটি গুরুত্বপূর্ণ অবদান রয়ে গেল। এবার প্রশ্ন আসে, কনকাশন সাবের নিয়মটা কি? নিয়মটা হলো, খেলা চলাকালীন কোনো ব্যাটারের যদি মাথায় বল লাগে, তাহলে মেডিকেল টিম প্রথমে সেটাকে চেক করবে এবং পরীক্ষা করে বলবে যে সেই ক্রিকেটার খেলার উপযুক্ত আছে কিনা। যদি খেলার উপযুক্ত অবস্থায় না থাকে, তাহলে আইসিসির ম্যাচ রেফারির কাছে লিখিতভাবে পরিবর্তিত প্লেয়ারের নাম জমা দিতে হবে এবং ম্যাচ রেফারি সেইটা মঞ্জুরি করলে সেই আঘাতপ্রাপ্ত ক্রিকেটারের পরিবর্তে সেই ম্যাচে পারফরমেন্স করতে পারে। তবে হ্যাঁ, এখানে কিছু শর্ত থাকে, যেমন যদি কোনো ব্যাটার আঘাত পায়, তাহলে তার পরিবর্তে কোনো ব্যাটারি টিমে এন্ট্রি করতে পারবে, এবং যদি কোনো অলরাউন্ডার বা বলার আঘাত পায়, তাহলে যথাক্রমে অলরাউন্ডার বা বলার সেখানে আসবে। এই ক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। ওই দিন চতুর্থ টি-20 ম্যাচে এক প্রকারে ভারতের জন্য কিন্তু বেনিফিট হয়েছিল, কারণ শিবম দুবে প্রথমে ব্যাট করে প্রায় 53 রান করেন এবং হর্ষিত রানা তার পরিবর্তিত প্লেয়ার হিসাবে এসে 3টি উইকেট নেয়। তো ওভারঅল এই সিদ্ধান্তটা ভারতের পক্ষে গিয়েছিল। কিন্তু এই নিয়ে সোশ্যাল মিডিয়া নানা রকমের জিজ্ঞাসা উঠে গেছে যে শিবম দুবের পরিবর্তিত প্লেয়ার হিসেবে হর্ষিত রানা, যে কিনা প্রপার ফাস্ট বোলার, আর শিবম দুবে কোথায় ব্যাটিং অলরাউন্ডার। তো এই বিষয়ে তোমার কি মনে হয়? এটা কি উপযুক্ত পরিবর্তিত প্লেয়ার বাছা হয়েছিল, নাকি অন্য কাউকে বাছা উচিত ছিল, যেমন ওয়াশিংটন সুন্দরের মতো কোনো প্লেয়ার? অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মতামত। আজকের মতো এই পর্যন্তই।